প্রশ্ন হলো, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতা থেকে সরে এসেছে, একক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে? এগুলোর উত্তর যদি আমি বিস্তারিত দেই, তাহলে এটা বাংলাদেশের ইসলামপন্থার জন্য এবং ইসলামী রাজনীতির জন্য একটা বিব্রতকর এবং মানুষের মধ্যে একটা ইসলামপন্থী রাজনীতি নিয়ে একটা অবিশ্বাস তৈরি হবে। তারপরেও কিছু কথা আমি বলি। সমঝোতা মানে কি? সবাই মিলে সিদ্ধান্ত নেবেন, সবার সিদ্ধান্তে যাকে যেখানে ফায়সালা হবে সে সেখানেই নির্বাচন করবে, এটাই তো সমঝোতা। এখানে প্রথম বিপত্তিটা বেঁধেছে যখন তফসিল ঘোষণা হলো মনোনয়ন সংগ্রহ করা কেন্দ্রিক। দেখা যাচ্ছে জামাতে ইসলামী প্রথমে কাউকে না জানিয়ে কয়েকজন ফরম তুলল, সিরাজগঞ্জে তুলেছে, আরো পাবনায় তুলেছে, আরো কিছু জায়গায় তুলেছে। ওই দিনে পিসাব চরমনায় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্যারকে দেখতে গিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন। তাকে যখন বললেন যে ভাই এগুলা কি, বলছে এটা আমাদের সেন্ট্রালি সিদ্ধান্ত না, একজন আবেগে করে ফেলেছে, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরই মনোনয়ন তোলা হবে। কিন্তু দেখা গেল পরের দিন ব্যাপক হারে জামাত ইসলামের এরা কি করলো, মনোনয়ন তুললো। এমনকি তাদের পেজেও তারা বললো যে এতজন কি করেছে, মনোনয়ন ফরম তুলে ফেলেছে, 200 কতজন সম্ভবত। তখন ইসলামী আন্দোলনও সারা দেশে নির্দেশনা দিয়েছে যে আপনারা আপনাদের মনোনয়ন, আমাদের প্রার্থীরাও ব্যাপক হারে কি করেছে, মনোনয়ন তুলেছে। মনোনয়ন যখন তোলা হয়েছে তো স্বাভাবিকভাবেই এর পরবর্তী ধাপ হলো যে তুলে ফেলেছে সবাই, যাকে সিলেক্ট করা হবে সে সবাইকে নিয়ে মনোনয়ন জমা দেওয়া হবে। এখন সিলেক্ট করতে হলে তো লিয়াজু কমিটির মিটিং লাগবে, সিদ্ধান্ত নিতে হবে। এই লিয়াজু কমিটির মিটিং নানা কারণে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এইভাবে পিছানো হয়েছে। তো দেখা যাচ্ছে পিছাতে 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 একটা বৈঠক হয়, এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়, পরের বৈঠকে দেখা যায় আগের সিদ্ধান্তকে আবার খণ্ডন করা হয়, আবার সিদ্ধান্ত, এইভাবেই চলেছে। মধ্যভাগে সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আপনি 8 দলের সমঝোতায় আছেন, এখানে যদি অন্য কাউকে যুক্ত করতে হয় তাহলে আপনাকে সবাইকে নিয়েই করতে হবে, সিদ্ধান্তটা সবাই মিলে নিতে হবে। এনসিপিকে নেবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেন, কিন্তু দেখা যাচ্ছে এখানে একক সিদ্ধান্তে এনসিপিকে আপনার এখানে যুক্ত করা হয়েছে। এখানে আমরা যখন বলেছি তখন ওনারা বলেন যে বিএনপি তার শরিক দলের সাথে কি এত পরামর্শ করে। তো প্রশ্ন হলো, জামাত কি বিএনপি আর ইসলামী আন্দোলন কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো, বা আট দলের সাথে যে দলগুলো রয়েছে সেগুলা কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো, যেগুলা নাম সর্বস্ব সংগঠন, তৃণমূলে কাজ নেই, এরকম তো না। তো দেখা গেল এনসিপিকে নেওয়া হলো একক সিদ্ধান্তে এবং ওনাদের মতো করে এনসিপিকে ওনারা 30টা আসন ছেড়ে দিয়েছেন। এবং পরবর্তীতে লিয়াজু কমিটিতে যখনই বসা হয় দেখা যাচ্ছে এমন বেশ কিছু আসন আছে যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী ও স্বাবলম্বী, আবার সাংগঠনিক কাজও খুবই ভালো। দেখা যাচ্ছে এই আসনগুলো ওনারা এনসিপিকে দিয়ে দিয়েছেন। এখন এই আসনগুলো নিয়ে আলাপে আসলেই কথা একটা, এটা এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো আলাপ করা যাবে না। এটা তো সমঝোতার মানে শারঈ দিক আপনি বলেন, অর্থাৎ ন্যূনতম শরিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, ইসলামের সাথে সম্পর্ক আছে, এই কাজে বৈধতা আপনি কেমনে দিবেন? যে আপনি একক সিদ্ধান্তে নেবেন, একক সিদ্ধান্ত দিয়ে দিবেন, তাহলে এটা সমঝোতা থাকে? সবচেয়ে বড় কথা হলো এখানে এত অতি রাজনীতি করা হয়েছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। পিসাব চরমনায় জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বসেছেন, যখন 8 দলীয় বিভাগীয় সমাবেশগুলো শেষ হলো, তফসিল ঘোষণা হলো, তো পিসাব চরমনাইকে ওনারা বলেছেন যে আপনারা তো জরিপ করেছেন, আপনাদের কোন কোন আসনে কাজ ভালো আছে, কোন কোন আসনে কাজ খারাপ আছে, এগুলার তালিকা আপনারা আমাদের কাছে দেন। সেটা আমরা পাঠিয়েছি। আমি পিসাব হুজুরকে তখন বলেছিলাম যে এটা দেওয়ার দরকার নেই। হুজুর বলেছেন না, আমরা ওয়াদা দিয়ে আসছি, অবশ্যই দিতে হবে, ওয়াদার দাম অনেক বড় দেওয়া হয়েছে। আমরা এই যে দিয়েছি এটা কিন্তু আসন চাওয়া না, এটা ওনারা চেয়েছেন জরিপটা, এই জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেওয়ার পরে আমার দেশে নিউজ হলো যে জামাতের কাছে ইসলামী আন্দোলন এতটা আসন চেয়েছে। প্রশ্ন হলো, আমরা যে জরিপটা দিলাম এটা আসন চাওয়া না, আপনারা চেয়েছেন যে আমাদের জরিপটা দেখতে, এই জন্য দেওয়া হয়েছে। তো প্রশ্ন হলো, এটা আমার দেশের কাছে যায় কেমনে? আর আমার দেশ কিভাবে নিউজ করে যে এতটা আসন জামাতের কাছে ইসলামী আন্দোলন চেয়েছে? এই পলিটিক্সটা শুধু ইসলামী আন্দোলনের সাথেই করা হয় নাই। দেখা যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, সবাই থেকে বলা হয়েছে যে আপনারা কোন কোন আসনে কাজ ভালো, এই তালিকাটা দেন। সবাই দিয়েছে। তারপর সম্মিলিতভাবে নিউজ করা হয়েছে যে জামাতের কাছে 273-75টা আসন চায় শরিকরা। অর্থাৎ এই হাইপটা মিডিয়াতে এইভাবে তৈরি করা হয়েছে। এরপরে যখন এনসিপিকে নেওয়া হলো, এনসিপিকে নেওয়ার পর আমরা দেখলাম একটা অবিশ্বাস্য পরিবর্তন। সেটা হলো কি, আপনারা জানেন যে এনসিপি আমাদের যে মৌলিক যে দাবি আছে যে ইসলামের পক্ষে, ইসলামের বাক্সগুলো এক। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।